কৃষ্ণ হচ্ছে অসুর। ওম নমস্তে সকল মিত্রদেরকে। আপনারা নিজেদেরকে সনাতন বলে দাবি করেন দীনকৃষ্ণ ঠাকুর। সে দীর্ঘদিন ধরে আমাদের সনাতন ধর্মকে কুকুতি টাইপের অপমান বা শ্রীকৃষ্ণকে অসুর বলে এসছে। শ্রীকৃষ্ণকে যখন তিনি অসুর বলতেন, বলার পরে তার জেলও হয়েছিল, সে জেলের ভাতে খেয়ে এসেছিল। কিন্তু এখন যে অবস্থায়, এখন যেখানেই দীনকৃষ্ণ ঠাকুর লেকচার দিতে যায়, সেখানে হাজার হাজার ভিড় হয়ে যায়। যেই দীনকৃষ্ণ ঠাকুর আর দীনকৃষ্ণ ঠাকুরের চামচারা বলেছিল কৃষ্ণ হচ্ছে কাল্পনিক, মহাভারত রামায়ণ হচ্ছে কাল্পনিক, শ্রীকৃষ্ণকে বলেছিল অসুর, যে দীনকৃষ্ণ ঠাকুর। আর যে দীনকৃষ্ণ ঠাকুর যেখানে লেকচার দিতে যায় মিত্ররা, যেখানে হাজারের ভিড় হয়, আমি বুঝতে পারছি না যে সনাতনরা এতটাই কেন মূর্খ যে হাজার হাজার লোক তাকে দেখার জন্য লাফালাফি করে, মারামারি লাগিয়ে দেয়। আমি জানি না কেন এই যে আমাদের সনাতন মূর্খরা কেন তার উপরে জুতো বা চপ্পল বা ইট ছুঁড়ে মারে না। আমি এটা এখানটা করে বুঝতে পারি না মিত্ররা। আমি চাই যে দীনকৃষ্ণ ঠাকুর আর দীনকৃষ্ণ ঠাকুরের যে চামচারা আছে, তারা যেখানেই লেকচার আবার যেখানেই প্রোগ্রাম করতে যাবে না কেন, তাকে সঙ্গে সঙ্গে ইট পাথর বা চটি দিয়ে মারবেন। নেক্সট টাইম তারা যেন স্টেজের উপরে উঠে তারা যেন আর লেকচার দিতে না পারে বা ভয় পায়, সেরকম কাজ করবেন। সনাতনদের মতো কাজ করেন, মুখ্য মতন না। সকলকে নমস্তে, ভালো।